হ্যালো ডিয়ার লার্নার্স, তোমাদের সকলকে বেসিক ইংলিশ ক্লাস 4 পার্ট 2 তে স্বাগতম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি অবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে কথা বলবো। পার্ট 1 ক্লাস 4 এ তোমাদের সঙ্গে আমি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে কথা বলেছি। চলো একদম শুরু থেকে শুরুটা করি। এখন আমরা দেখব অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো একটা উদাহরণগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। হি ইলেক্টস মি ক্যাপ্টেন, এখানে মিটা অবজেক্ট না কমপ্লিমেন্ট? দেখো, যদি আমি ইলেক্টস অর্থাৎ নির্বাচিত করা, এটাকে যদি ভার্বটাকে উঠিয়ে দিয়ে আমি যদি ইজিগল টু বসাই, হি আর মি আলাদা কিন্তু, অর্থাৎ এটা কিন্তু কমপ্লিমেন্ট নয়। এই মিটা কি বলতো? মিটা হচ্ছে অবজেক্ট। ওকে, মিটা হচ্ছে অবজেক্ট। বাট এইটা তুমি একটু মন দিয়ে দেখো, খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে। হি ইলেক্টস মি ক্যাপ্টেন, অর্থাৎ সে, অন্য কেউ, ধরো আমার সামনে যে দাঁড়িয়ে আছে, যে ক্যামেরা করছে, সে আমাকে ধরো ক্যাপ্টেন করেছে। ক্যাপ্টেন কে বলো তো? মি, আমি ক্যাপ্টেন কিন্তু। ওকে, এখানে যদি ধরো আমি যদি ইলেক্টসটাকে তুলে দেই, তাহলে হি আর ক্যাপ্টেন কিন্তু আলাদা। ওকে, সে করেছে, কিন্তু ক্যাপ্টেন কে বলো তো? আসলে ক্যাপ্টেন হচ্ছে মি। যদি ধরো এই ইলেক্টসটাকে এখানে লিখে দেই, অর্থাৎ মি এর পরে ইজিগল টু বসাতে পারি, যে মি সেই কিন্তু ক্যাপ্টেন। এবং এই মিটা কি বলতো? অবজেক্ট। এই ক্যাপ্টেন কাকে পরিপূর্ণতা প্রদান করেছে বলতো? মিকে, এবং মি হচ্ছে অবজেক্ট। তাই এটা কি হবে? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো ইম্পর্টেন্ট, এটা কিন্তু কয়েকটা স্টার দিয়ে রাখো। হি ইজ এ ক্যাপ্টেন, হি ইলেক্টস মি ক্যাপ্টেন। দেখো, এটা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা হবে হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন? আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা কি জানলাম বলো তো? আমরা জানলাম কমপ্লিমেন্ট দুইভাবে হতে পারে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা দেখো, সাবজেক্ট, তারপরে হচ্ছে লিঙ্কিং ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো, এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্টে। এটা থেকে কি আলাদা বলো তো? কমপ্লিমেন্টের আগে অবজেক্ট আছে। যেহেতু কমপ্লিমেন্ট, তাই তোমার মনে হতে পারে এই ভার্বটাও লিঙ্কিং ভার্ব হবে, কিন্তু যখন অবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে, সেই ক্ষেত্রে এই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা যাবে না। এই ভার্বটাকে ফ্যাক্টরিটিভ ভার্ব বলতে হবে। ফ্যাক্টরিটিভ ভার্ব কি, এর প্রয়োজনীয়তা কি দরকার আমরা দেখি। ফ্যাক্টরিটিভ ভার্বের প্রয়োজনীয়তা দেখো, এখানে একটা বাক্য লিখেছি, হি ইলেক্টস মি। ওকে, এইটা সাবজেক্ট, এইটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তোমার মনে হতে পারে বাক্যটা ঠিক আছে, যেহেতু সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট বসতে পারে, বাট হি ইলেক্টস মি, সে আমাকে নির্বাচিত করে, এর মাধ্যমে কিন্তু পরিপূর্ণতা কিন্তু প্রকাশ কিন্তু পায় না। কিছু ভার্ব থাকবে, যে ভার্বগুলোর পরে অবজেক্ট বসানোর পরও পরিপূর্ণতা আসবে না, সে আরো অনেক কিছু চায়। যেটা চায় সেটা হচ্ছে ফ্যাক্টরিটিভ অবজেক্ট। হি ইলেক্টস মি চেয়ারম্যান, এই চেয়ারম্যানটা হচ্ছে তোমার ফ্যাক্টরিটিভ অবজেক্ট, এবং এই ভার্বটা হবে ফ্যাক্টরিটিভ ভার্ব। ওকে, এই ভার্বটা হবে ফ্যাক্টরিটিভ ভার্ব। দেখো, এই বিষয়টা একটু টাফ আছে। দেখো, প্রথম অবস্থায় তুমি হয়তো 50% বুঝবে, বারংবার দেখতে হবে, একটা সময় তুমি বুঝতে পারবে। ধরো এটা তুমি বুঝতে পারলেই না, বাট মনে রাখো কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে কোনোভাবে ভয় পেলে চলবে না। ওকে, শুধুমাত্র জুড়ে থাকো, তাহলে কিন্তু তুমি